নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জব নিউজ ভ্যালিতে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় নদ নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ডাব্লিউইপি, কেপি, ক্লার্কশিপ, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে সব নোটিফিকেশন সবার আগে পাও। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। ভারতের নিম্নের কোন নদীটি আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়? ভারতের নিম্নের কোন নদীটি আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, গঙ্গা। চলো গঙ্গা নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। গঙ্গা নদী ভারতের প্রধান এবং দীর্ঘতম নদী। মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উৎসস্থলে এর নাম ভাগীরথী। এরপর দেখো, অলকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। অলকানন্দা এবং নন্দাকিনীর মিলনস্থলকে বলা হয় নন্দপ্রয়াগ। এরপর দেখো, গঙ্গা নদীর উপনদী কী কী আছে। গঙ্গা নদীর বাম তীরের উপনদী গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক। এবং ডান তীরের উপনদী কী কী আছে? অজয়, যমুনা, সোন, রূপনারায়ণ, কংসাবতী এবং দামোদর। দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ঝিলম নদীর তীরে অবস্থিত। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ঝিলম কার উপনদী। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গোদাবরী নদীর তীরে অবস্থিত। চলো গোদাবরী নদীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটি হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাকে বলা হয়, কোনটাকে বলা হয়? গোদাবরী। গোদাবরী হলো দক্ষিণের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা। গোদাবরী হলো দক্ষিণ ভারতের গঙ্গা। গোদাবরী ইজ অলসো known অ্যাজ দক্ষিণ গঙ্গা অর বৃদ্ধ গঙ্গা। গোদাবরী নদীর উপনদীগুলি কী কী আছে? পেনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা এবং ইন্দ্রাবতী। দেখো পরের প্রশ্ন কি আছে। ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, লুনি নদী। লুনি হলো অন্তর্বাহিনী নদী। দেখো পরের প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে বিতর্ক হয়েছে? নিম্নের কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে বিতর্ক হয়েছে? এটার কোনটা উত্তর হবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটার সঠিক উত্তর হবে অপশন বি, নর্মদা। চলো দেখে নেওয়া যাক নর্মদা নদীর থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। নর্মদা নদীর উপর ধোঁয়াদার জলপ্রপাত নির্মিত হয়েছে। পরের 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি, এখানে নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে? নিম্নের কোন নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গার সাথে যুক্ত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সোন নদী। 7 নম্বর প্রশ্ন, মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? এখানে সঠিক উত্তর কোনটা হবে?
এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরের চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তাপ্তি। দেখো, তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং তাপ্তি নদীর উপর উকাই বাঁধ নির্মিত হয়েছে। তাহলে তাপ্তি নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? উকাই বাঁধ নির্মিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? নিম্নের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি মধ্য ভারতে প্রবাহিত হয়ে যমুনা এবং বা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? নিম্নের কোন নদীটি মধ্য ভারতে প্রবাহিত হয়ে যমুনা বা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? কোন নদীর সাথে মিলিত হয়েছে? এ ঘরঘরা, বি গোমতী, সি কোশি, ডি বেতোয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি বেতোয়া। 11 নম্বর প্রশ্ন, কাবেরী নদী প্রবাহিত হয়েছে কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক এবং তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। চলো দেখে নেওয়া যাক কাবেরী নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কাবেরী নদী ব্রহ্মগিরি পাহাড়ের তালা কাবেরী থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী নদীর উপনদী হল হিমবতী এবং ভবানী। কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত নির্মিত হয়েছে এবং তিরুচিরাপল্লী শহর কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে। 12 নম্বর প্রশ্ন, লুনি নদী কোথায় পতিত হয়েছে? লুনি নদী কোথায় পতিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কচ্ছ উপসাগরে লুনি নদী পতিত হয়েছে। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয়? কোনটি কৃষ্ণার উপনদী নয়? তুঙ্গভদ্রা, পেন্নার, ভীমা এবং কয়না। তাহলে কৃষ্ণার উপনদী নয় কোনগুলো? এখানে প্রশ্নটা ভালো করে পড়বে, বলেছে কৃষ্ণার উপনদী নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পেন্নার। দেখো কৃষ্ণা নদী থেকে তাহলে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা নদীর উপনদীগুলি কি কি আছে দেখো? তুঙ্গভদ্রা, ভীমা, মুসি, কয়না, ঘটপ্রভা, মলপ্রভা। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা গড়ে উঠেছে। নিম্নের কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? নিম্নের কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কোশি। কোশি কার উপনদী? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোশি কার উপনদী। কোশিকে কি বলা হয় বলো দেখি? কোশিকে বলা হয় বিহারের দুঃখ। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ অবস্থিত। এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন এ, ব্রহ্মপুত্র অববাহিকায়। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপ হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী বদ্বীপ। দেখো 16 নম্বর প্রশ্ন, চাচাই জলপ্রপাত অবস্থিত কোন রাজ্যে? চাচাই জলপ্রপাত অবস্থিত মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত। চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো 17 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত অবস্থিত। কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা নদীতে। নর্মদা নদী পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে।
18 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত অবস্থিত কোন নদীর উপর? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শরাবতী নদীর উপর। 19 নম্বর প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, যমুনা নদীর তীরে অবস্থিত। লাস্ট এবং 20 নম্বর প্রশ্ন, আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সবরমতী নদীর তীরে অবস্থিত। তোমাদের এই 20টি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।